5ই আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসে এক অভাবনীয় দিন। দীর্ঘ 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। কিন্তু প্রশ্ন হলো, ভারত কি তার শেষ গন্তব্য, নাকি অন্য কোনো দেশ তাকে আশ্রয় দিতে যাচ্ছে? বিশ্ব রাজনীতির দাবার চালে কার সাথে শেখ হাসিনার বন্ধুত্ব এখনও অটুট? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব শেখ হাসিনার সম্ভাব্য গন্তব্য এবং সেই সব দেশগুলোর কথা যারা সংকটেও তার হাত ছাড়েনি। চলুন শুরু করা যাক। ভারত ও বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে গভীর। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত তাদের পুরনো বন্ধুত্বের প্রমাণ দিয়েছে। কিন্তু দীর্ঘমেয়াদীভাবে ভারতে থাকা তার জন্য যেমন চ্যালেঞ্জিং, ভারতের জন্য তা কূটনৈতিক চাপের কারণ হতে পারে। ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তার প্রত্যর্পণের বিষয়ে দাবি তুলেছে। এক্ষেত্রে আন্তর্জাতিক আইন এবং রাজনৈতিক আশ্রয়ের জটিলতা এড়াতে তিনি এমন কোনো দেশে যেতে পারেন যেখানে তার নিরাপত্তা এবং গোপনীয়তা দুইই বজায় থাকবে। ভারত সরকারও চাচ্ছে তিনি যেন নিরাপদ কোনো তৃতীয় দেশে চলে যান, যাতে ঢাকার বর্তমান সরকারের সাথে দিল্লির সম্পর্কের অবনতি না হয়। শেখ হাসিনার পরবর্তী গন্তব্য হিসাবে কয়েকটি দেশের নাম সবচেয়ে বেশি আলোচনায় আসছে। 1. সংযুক্ত আরব আমিরাত। গুঞ্জন রয়েছে শেখ হাসিনা ইতিমধ্যে দুবাই বা আজমানে যাওয়ার চেষ্টা করেছেন। আমিরাতের সাথে তার ব্যক্তিগত এবং কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত চমৎকার। তাছাড়া দুবাই রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের জন্য একটি নিরাপদ স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। সৌদি আরব। সৌদি রাজপরিবারের সাথে শেখ হাসিনার সুসম্পর্ক দীর্ঘদিনের। একাধিকবার হজ পালন এবং দ্বিপাক্ষিক সফরের কারণে রিয়াদের সাথে তার সখ্যতা অনেক গভীর। যদি নিরাপত্তা প্রধান ইস্যু হয়, তবে সৌদি আরব একটি শক্তিশালী বিকল্প হতে পারে। রাশিয়া। রাশিয়ার ভ্লাদিমির পুতিন সরকারের সাথে শেখ হাসিনার সম্পর্ক সবসময়ই উষ্ণ ছিল। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ বড় বড় প্রকল্পে রাশিয়ার সহযোগিতা দুই দেশকে কাছাকাছি এনেছে। পশ্চিমা বিশ্বের চাপ উপেক্ষা করার ক্ষমতা রাশিয়ার রয়েছে, যা শেখ হাসিনার জন্য সহায়ক হতে পারে। ফিনল্যান্ড। শেখ হাসিনার পরিবারের অনেক সদস্য ইউরোপে বসবাস করেন। বিশেষ করে তার বোন শেখ রেহানার ছেলের সূত্র ধরে ফিনল্যান্ডে যাওয়ার গুঞ্জনও শোনা গিয়েছিল। তবে ইউরোপীয় ইউনিয়নের কঠোর শরণার্থী আইনের কারণে এটি কিছুটা জটিল হতে পারে। ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনা অত্যন্ত সুনিপুণভাবে বৈদেশিক নীতি পরিচালনা করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার ব্যক্তিগত কেমিস্ট্রি সর্বজনবিদিত। ভারতের নিরাপত্তা স্বার্থ এবং উত্তর পূর্বাঞ্চলের স্থিতিশীলতার জন্য শেখ হাসিনা ছিলেন দিল্লির অপরিহার্য বন্ধু। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলির সাথে তিনি ধর্মীয় এবং অর্থনৈতিক সেতুবন্ধন তৈরি করেছিলেন। কাতার এবং কুয়েতের মতো দেশগুলো তার শাসনামলে বাংলাদেশে বড় বিনিয়োগ করেছে। এছাড়া রাশিয়ার মতো পরাশক্তির সমর্থন তিনি সবসময়ই পেয়েছেন, যা তাকে আন্তর্জাতিক অঙ্গনে কিছুটা হলেও সুরক্ষা দিচ্ছে। তবে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে আমেরিকা এবং যুক্তরাজ্যের সাথে তার দূরত্ব তৈরি হওয়ায় সেই পথগুলো এখন অনেকটা সংকুচিত। শেখ হাসিনার সামনে সবচেয়ে বড় বাধা হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং ইন্টারপোলের রেড নোটিসের আশঙ্কা। অনেক দেশই হয়তো তাকে সরাসরি আশ্রয় দিতে দ্বিধা করবে যদি সেখানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বড় হয়ে দাঁড়ায়। ব্রিটেন ইতিমধ্যে সরাসরি রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি নাকচ করে দিয়েছে। এখন দেখার বিষয় তার পুরনো বন্ধুরা পর্দার আড়ালে তাকে কতটা সাহায্য করে। আপনার কি মনে হয়, শেখ হাসিনা কি শেষ পর্যন্ত ভারতেই থেকে যাবেন, নাকি মধ্যপ্রাচ্যের কোনো দেশে পাড়ি জমাবেন? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।